বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আলহাজ সালাউদ্দিন আহমেদ বলেছেন, ধর্মের নামে বিভাজন নয়, সম্প্রীতি ও ন্যায়ের ভিত্তিতে একটি ঐক্যবদ্ধ সমাজ গঠনই এখন সময়ের দাবি। বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রামের পটিয়া আল জামিয়াতুল আরাবিয়া ইসলামিয়া জিরি মাদ্রাসা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে তিনি এই কথা বলেন। সালাউদ্দিন আহমেদ বলেন, বাংলাদেশ একটি ধর্মপ্রাণ দেশ। এখানে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সব ধর্মের মানুষ মিলেমিশে বসবাস করছে। এই সম্প্রীতি আমাদের সবচেয়ে বড় শক্তি। রাজনৈতিক স্বার্থে ধর্মকে ব্যবহার করা হলে সমাজে বিভেদ সৃষ্টি হয়, এটা কারো জন্যই শুভ নয়। তিনি আরও বলেন, বিএনপি এমন একটি রাজনৈতিক দল যারা সবসময় ধর্মীয় মূল্যবোধ, মানবিকতা ও গণতন্ত্রে বিশ্বাস করে। আমাদের রাজনীতি ধর্মকে হাতিয়ার করে নয়, ন্যায়ের ভিত্তিতে জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য। সাবেক এই মন্ত্রী বলেন, রাজনৈতিক প্রতিহিংসা ও অপপ্রচার দেশের স্থিতিশীলতা নষ্ট করে। আমরা চাই দেশের তরুণ প্রজন্ম গণতন্ত্র ও মানবিক মূল্যবোধে বিশ্বাস রাখুক, যেন কেউ ধর্ম বা মতের পার্থক্য সৃষ্টি করে জাতিকে বিভক্ত করতে না পারে। তিনি আরও বলেন, আমরা চাই একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ ব্যবস্থা যেখানে সব শ্রেণী পেশার মানুষ সিদ্ধান্ত গ্রহণে ভূমিকা রাখবে। এতে আইন সবার জন্য সমানভাবে প্রযোজ্য হবে এবং জবাবদিহিতা নিশ্চিত হবে। মাদ্রাসা পরিদর্শনকালে সালাউদ্দিন আহমেদ শিক্ষক শিক্ষার্থীদের সঙ্গে মত বিনিময় করেন এবং মাদ্রাসার প্রতিষ্ঠাতা আলেমদের কবর জিয়ারত করেন। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মোহাম্মদ মীর হেলাল উদ্দিন, হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব আজিজুল হক ইসলামাবাদী, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ইদ্রিস মিয়া, সাবেক সংসদ সদস্য গাজী শাহজাহান জুয়েল, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিন, দক্ষিণ জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক এনামুল হক এনাম, যুগ্ম আহ্বায়ক আলী আব্বাস, রেজাউল করিম নেসার, সাইফুদ্দিন সালাম মিটু, খোরশেদ আলম, গাজী আবু তাহের, বদরুল কায়ের চৌধুরী, গাজী মনির, তারেক রহমান, এস এম নয়ন সহ বিএনপির জেলা, উপজেলা ও পৌর নেতৃবৃন্দরা। পরে দুপুরে তিনি দেশের অন্যতম বৃহৎ কওমি প্রতিষ্ঠান আল জামিয়া আল ইসলামিয়া জামিরিয়া কাসেমুল উলুম মাদ্রাসা পরিদর্শন করেন। সেখানে তিনি প্রতিষ্ঠাতা মুফতি আজিজুল হক রহমতুল্লাহ আলাইহির কবর জিয়ারত করেন এবং শিক্ষক শিক্ষার্থীদের সঙ্গে মত বিনিময় করেন।